হ্যালো বন্ধুরা, নর্থ বেঙ্গলের দার্জিলিং, শিলং, গ্যাংটক এইসব ঘুরে বোর হয়ে গেছেন? আর কত যাবেন ভাবছেন? কিছু অফবিট জায়গা খুঁজছেন? তো সেই অফবিট জায়গার খুঁজতে হলে আজকে আমার ভিডিওটা একটু দেখুন। আমি একটা সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে একটা অফবিট জায়গা খোঁজ আমি আপনাদের দিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে একটা সুন্দর মনোরম একটা জঙ্গল। এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে নিচেও একটা রাস্তা চলে গেছে এবং এখান থেকে আমি একটা উপরের দিকে রাস্তায় উঠছি। তো চলুন, আমি এখানে আপনাদের একটা সুন্দর অফবিট জায়গার খোঁজ দিচ্ছি। সেটা হচ্ছে কাফের গাঁও। কাফের গাঁওটা হচ্ছে কালিম্পং থেকে কিছু কিলোমিটার ব্যবধানে রয়েছে। এটা খুব একটা প্রচলিত জায়গা নয়, তাই জন্যই এটা অফবিট। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি আজকে কাফের গাঁওতে, এখানে আপার কাফের গাঁও এবং লোয়ার কাফের গাঁও দু রকম আছে জায়গা। তো আমি আজকে রয়েছি আপার কাফের গাঁওতেই, এবং আপার কাফের গাঁওয়ের একটা রিসর্টে, যেটা খুবই সুন্দর এবং এখান থেকে ভিউটাও অসাধারণ। তো চলুন আপনাদেরকে দেখাই, এবং দেখাতে দেখাতে আমি আপনাদেরকে কিছু ফুলের গাছও দেখাবো সাথে সাথে। পাহাড়ের এই ফুলগুলো দেখুন, যেগুলো আমরা নিত্যদিনের জীবনে কিন্তু দেখতে পাবো না। শুধু ফুল কেন, গাছও কত ভ্যারাইটি রকমের আপনার ফার্ন পাবেন, বিভিন্ন রকমের গাছের বৈচিত্র্য আপনি দেখতে পাবেন এখানে। এই ফুলটা আমার এত পছন্দ হয়েছে, মানে বলার মতো না। তার সাথে সাথে এই জংলি ফুলগুলো, অবশ্যই এই ফুলগুলো আলাদা আলাদা নাম আছে, কিন্তু যেহেতু আমি সব ফুলের নাম জানি না, তাই জন্য আমাকে এইভাবেই ডিফাইন করতে হচ্ছে। তো দেখতে থাকুন, কত সুন্দর লাগে এগুলো। আর এখান থেকে আপনি অবশ্যই ভিউটাও দেখুন, কত সুন্দর ভিউটা। এখানেও কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তার সাথে সাথে আমি রিসর্টটাও দেখিয়ে দিই। এখানে 2 বেডের রুম, এই দুটো। এখানটা পার্কিং লট, আর এইগুলো 3 বেড 4 বেডের। অসাধারণ রিসর্টটা। রিসর্টের নাম আরসিজ ইন। এর ডেসক্রিপশন বক্সে আমি এর ইন ডিটেলস লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন, মানে কিচেন কাম ডাইনিং। এখান থেকে এবার আপনি ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। অবশ্যই এই সময়টা যেহেতু বৃষ্টি প্লাস মেঘের প্রচণ্ড আনাগোনা থাকে, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায় এখানটা দিয়ে। আর ওইখানটা হচ্ছে কালিম্পং শহরটা এখান থেকে পুরো দেখা যায়, এবং রাত্রেবেলা এইখানটা দেখলে পুরো মনে হবে কিছু জোনাকি পোকা ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা একদম আমাদের কাছে চলে আসার চেষ্টা করছে। একটা শান্ত পরিবেশে নিজেদের স্ট্রেস রিলিফ করার জন্য এই একটা রিসর্ট এবং এই অফবিট প্লেসটা আপনার লাইফে একটা দারুণ মেমোরেবল টাইম স্টোর করে নেবে।
এই এটাও এত সুন্দর, এই রিসর্টটাও এত সুন্দরভাবে সাজানো, গাছ, বিভিন্ন রকম সোলার লাইট টাইট দিয়ে, মানে সেটা খুবই মন কেড়ে নেবার মতো। এই সাকুলেন্টগুলো শুধু দেখুন, উফ, আমি তো এই সাকুলেন্টগুলোরই প্রেমে পড়ে যাচ্ছি। সাথে সাথে দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য এখানে ছোট রেনি লিলিও হয়েছে। এই যে রেনি লিলি, আমার বাড়িতেও রেনি লিলি আছে, কিন্তু পাহাড়ে রেনি লিলির একটা আলাদা রকম আমেজ। মানে এই আমেজটাকে মানে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না, কোনো কিছুর সাথে না। तभी एक बार ना दिखा लीजिए कल एक बार आसपास में कोई होगा तो दिखा लीजिए ना बीच रास्ते में कुछ होगा तो प्रॉब्लम है ना। এখানে আরেকজন রেনি লিলি দাঁড়িয়ে আছেন একাই পুরো সৌন্দর্যটাকে নিয়ে। আর এত সুন্দর সাজানো জায়গাটা, আর সাথে এত সুন্দর ভিউ। এখন আকাশটা খুবই মেঘলা আছে, আমরা যখন এসেছি তখন তো ছিল পুরোই ফগে ঢাকা, তো কুয়াশার জন্য কিছুতেই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফগে চারিদিক ঢেকে আছে, এটারও একটা আলাদাই সৌন্দর্য আছে, এবং এই সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কাফেরগাঁওতে এবং এই আরসিজ ইন রিসর্টটাতে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।